আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আজ শেয়ার করব গ্রাম বাংলায় মহিলারা যেভাবে ডালের বড়া তৈরি করে সে ভরা রেসিপি। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। ডালের বড়া বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি পরিমাণ মতো। তারপর ডালগুলো 4-5 বার ধুয়ে পানি দিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো একদম নরম হয়ে গেছে আর ফুলে গেছে। এখন শিলপাটাতে বেটে নিচ্ছি। ডালগুলো একদমই মিহি করা যাবে না, আধা ভাঙা হবে। গ্রাম বাংলার ভাষায় বলে আধা ফিসা। এর সাথে দিয়ে নিচ্ছি 5-6টা কাঁচামরিচ আর বড় সাইজের 3 কোয়া রসুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু তার থেকেও ভালো হবে শিলপাটাতে বেটে নিলে। শিলপাটাতে বেটে নিলে ভরা খাওয়ার অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। একটু কষ্ট হলেও খেতে ভীষণ স্বাদের হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, জিরা গুঁড়া 1/4 চা চামচ। এখন সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে, সমস্ত ডালে যাতে মশলাটা লেগে যায়। আর শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ফ্রিজে রাখা ছিল তাই কালো দেখাচ্ছে, আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতাও দিতে পারবেন। এখন পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে মুষ্টি করে আঙুলের সাহায্যে চেপে চেপে বড়ার শেপ দিয়ে নিলাম। এখন গরম তেলে এক এক করে ছেড়ে দিব। 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব এপিট ওপিট করে। তারপরে লো মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্নাটা কমপ্লিট করে নেব। এক সাইড হয়ে গেলে অন্য সাইড অবশ্যই উল্টিয়ে দিতে হবে। আর উপরটা যদি একদম বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচ যদি হাই হিটে থাকে তখনও কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই প্রথম দিকে 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়ে উপরটা শক্ত করে ফেলতে হবে। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে লো মিডিয়ামে রেখে ভিতরের অংশটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা ভেঙে শেয়ার করলাম। বিসমিল্লাহ। ওয়াও, সেই স্বাদ হয়েছে, অস্থির। অবশ্যই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।